السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان، نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। বাংলাদেশের অন্যতম জেলা, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত দুর্গাপুর ঈদগাহ ময়দানে আয়োজিত 24তম 4 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী জটাবাড়ি ফাউদিল মাদ্রাসা মধুপুরের সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল, অসংখ্য আলেমের উস্তাজ, উস্তাজুল উলামা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আলহাজ ফকির মাহবুব আনম স্বপন। বিশেষ অতিথি মধুপুর উপজেলা বিএনপি এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকার। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। এতক্ষণ আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যবহ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ ইকরামুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। শুরুতেই পোকা একটা ঢুকে গেল, যার কারণে একটু সমস্যা হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো?
এখানে অনেক পোকা কোত্থেকে চলে এসছে। মাহফিলে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ও সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মধুপুর টাঙ্গাইলবাসী, আপনারা জানেন এবছর 4 দিন ব্যাপী 24তম এই মাহফিলের আজকে সমাপনী রজনী এবং এটি শেষ অধিবেশন। আমরা এখান থেকে আজকে মোনাজাত না করে কেউ উঠব না, কারণ এমনও হতে পারে এই মাহফিল, এবছরের মাহফিল হয়তো বা আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। গত বছর এই মাহফিলে ছিলেন এমন অনেকেই এই বছর আর মাহফিলে থাকার, উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি। এমনও হতে পারে আজকের মোনাজাতের মাধ্যমে আল্লাহ আপনাকে গুনাহমুক্ত করে বাড়ি ফিরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। এজন্য মোনাজাতের আগে একটা মানুষও আমরা নড়াচড়া করব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সুযোগে আমি আমার আলোচনা শুরু করার আগে বেশি না, মাত্র 1 মিনিট একটু সময় নেই, দেখে আমার ভেতরে যেটা ঢুকছে ওইটা বাইর হয় কিনা। আর অন্যদিকে আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর জান্নাত হাসিলের জন্য, আল্লাহর দ্বীনের পথে কোরআনের এই মাহফিলে আমরা আমাদের 2 হাতকে প্রসারিত করে দিব। আমরা এই 2 হাতকে দানের হাত বানিয়ে প্রসারিত করে দিব। সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু ভালো করে হাত তোলেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু চাদর বা ব্যাগ নিয়ে চতুর্দিকে ঢুকেন, আপনারা হাতটা উঁচা করে রাখেন। এরপরে আপনারা হাতটা নামায়া নামায়া আস্তে আস্তে পকেটে ঢুকান। মানুষের পকেটে ঢুকায়েন না, নিজের পকেটে ঢুকান। আমরা 1 মিনিট সময় নিব, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনার জন্য দোয়া রইল। বলবো, আপনি বসেন। এইটা আবুল হোসেন রাজ, অত্যন্ত দরিদ্র মানুষ, 500 টাকা আল্লাহ কবুল করেন। একটু নামটা বলে। নাম কি আল্লাহ জানেন না? না বলছে। আপনার উদ্দেশ্য কি? আপনি আমাকে নাম বললেও এটা আমার 5 মিনিট মনে থাকবে, এরপরে মনে থাকবে না। আবুল হোসেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি করেন। লা ইলাহা লাগবে না। সবাই দেন গো। এই মাত্র 7-8 জন মানুষ ঢুকলেন, এত বড় মাহফিলের এই বুঝি শৃঙ্খলা আপনাদের? আপনারা তো অন্তত 15-20 জন মানুষ চতুর্দিকে ঢুকাতে পারতেন। এখানে কি 20 মিনিট সময় নিয়ে ফেলবেন আপনারা? এ কেমন অব্যবস্থাপনা বলেন আমাকে।
হ্যাঁ, অন্তত 30-40 জন লোক রাখবেন। আপনারা কি এখানে 10 মিনিট এগুলোতে নিয়ে নেবেন? কয়জন? 1 2 3 4 5 6 7 8 জন, মাত্র 8 জন ছেলে। আর নেই এখানে? 24 বছর মাহফিল করে আপনাদের অভিজ্ঞতা কি এই হলো? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমরা আর সময় নষ্ট করব না, কারণ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন হলো সময়। ঘড়ির কাঁটা থেমে নেই, সময় ফুরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কোরআনের মাহফিলে বসে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মূলধন এই সময় নষ্ট করতে চাই না। আমরা অপ্রাসঙ্গিক, অহেতুক, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কথা বলার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটি চিরদিন থাকবে না। একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই মহাবিশ্বের সব কিছু একদিন লণ্ডভণ্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা সংঘটিত হবে। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। একদিন কিয়ামত ঘটবে। মাথার উপরের সুবিশাল এই আকাশ, পায়ের তলার সুবিস্তৃত এই জমিন একদিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে কোন মাস, কোন সালের, কোন বছরের, কোন মাসের কত তারিখে এই কিয়ামত অনুষ্ঠিত হবে এটি সুনির্দিষ্ট করে পৃথিবীর কেউ বলতে পারবে না। কারণ কিয়ামতের খবর একমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় কাফিরদের সামনে কিয়ামতের কথা বলতেন তারা অবাক হয়ে যেত। তারা অবাক হয়ে জিজ্ঞেস করত, তুমি যে আমাদেরকে বলো আসমান জমিন আর এই মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে, তো এটা কবে হবে? এটা কোন বছর হতে পারে, কখন হতে পারে, আমাদেরকে বলো। কাফির মুশরিকদের সেই মুখের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে। তারা জানতে চাইছে কখন সেই কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা সংঘটিত হবে। আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে এটা একজন ছাড়া আর কেউ জানে না। যিনি জানেন, জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ জানেন না এই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। তবে কিয়ামত ঘটার আগে পৃথিবীতে কি কি আলামত দেখা দিবে সেগুলো আমাদেরকে বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে কি কি আলামত পৃথিবীতে দেখা দিবে আল্লাহর নবী এগুলো আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। এবং সেই আলামতগুলো দুই ভাগে বিভক্ত, আলামাতুস সুগরা, আলামাতুল কুবরা। কিছু আলামত ছোট, কিছু আলামত বড়। বড় আলামতের সংখ্যা ফিক্সড। কিয়ামতের বড় আলামত হলো 10টা। এই 10টি আলামতকে নবীজি সুতার মালার সাথে তুলনা করেছেন। সুতার মালা, সুতা দিয়ে যে মালা তৈরি করা হয়, এখানে পুঁতি বা দানা দেওয়া হয়। আপনারা বলেন তো, এই সুতার মালাটার সুতা যদি কেউ কেটে দেয়, দানা বা পুঁতি থাকবে না পড়ে যাবে? আল্লাহ নবী বলেছেন, সুতার তৈরি মালা এটা কেটে দিলে যেমন দানা বা পুঁতি একটা একটা করে দ্রুত পড়ে যায়, ঠিক তেমনি কিয়ামতের বড় বড় 10টি ঘটনা একটার পর একটা দ্রুততার সাথে সংগঠিত হয়ে কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার।
কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। আর ছোট ছোট আলামতের সংখ্যা অনেক, এটা শতাধিকের উপরে। যদি আপনাদের সময় হয় তো আপনারা ইউটিউবে ব্যাপারে আমার 9 পর্বের আলোচনা আছে, যেখানে আল্লাহ রসুলের সকল হাদিসগুলোকে জমা করে আমি ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে গিয়েছি কিয়ামতের ছোট ছোট আলামত। সেখানে প্রায় 131টা আলামত তুলে ধরেছি। আপনি হাদিসের কিতাবগুলো থেকে যদি কিতাবুল ফিতান, শেষ জামানার ফিতনার এই হাদিসগুলো পড়েন, তাহলে আপনি দেখবেন যে কিয়ামতের আগে যে ছোট ছোট আলামত প্রকাশ পাওয়ার কথা নবীজি বলেছেন, এগুলোর প্রায় সবগুলোই প্রকাশিত হয়েছে। কোনোটা আবার প্রকাশিত হয়ে পুনঃপ্রকাশ হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ছোট আলামতগুলো শেষ হয়ে যাচ্ছে, তার মানে বড় আলামত প্রকাশ পেয়ে গেলেই কিয়ামত কাছাকাছি চলে আসবে। আর কিয়ামতের বড় আলামত শুরু হবে ইমাম মাহদি আর দাজ্জালের আগমনের মাধ্যমে। ইমাম মাহদি এবং দাজ্জাল এই দুইটা ক্যারেক্টার, একটা এটা হচ্ছে আপকামিং ক্যারেক্টার, যেটা আগামীর পৃথিবীতে ঘটবে। আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। কখন আসবেন তিনি? মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হবে, লাঞ্ছিত, বঞ্চিত হবে, এবং গোটা পৃথিবী যখন ফিতনায় ছেয়ে যাবে, সেই তমসাচ্ছন্ন ফিতনাময় দুনিয়ায় মজলুম মুসলমানদের নাজাতের জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? যেভাবে পৃথিবীতে ফিতনা আরম্ভ হয়েছে আর যেভাবে মুসলমানরা মজলুম হচ্ছে, এই ফিতনা আর মুসলমানদের এই দুরাবস্থা বলে দিচ্ছে ইমাম মাহদি পৃথিবীতে আসতে বেশি দেরি নাই। যেহেতু আমরা শেষ জামানার মানুষ, ইমাম মাহদি আলাইহিস সালাম শেষ জামানায় আসবেন, সেহেতু ইমাম মাহদি আলাইহিস সালামের সত্যিকারের পরিচয়, তার আসল পরিচয় জেনে নেওয়া, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। কারণ পৃথিবীতে এই পর্যন্ত শত শত ব্যক্তি তাদেরকে মাহদি বলে দাবি করেছে। এই ভারতবর্ষেও অনেকে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। তো ইমাম মাহদি কে হবেন, তার পরিচয় কি? আল্লাহর রসুল আমাদেরকে সেই বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট করে সব খোলাসা করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রসুলের হাদিস থেকে ইমাম মাহদি আলাইহিস সালামের 10টি পরিচয় তুলে ধরব। অর্থাৎ এই 10টি বৈশিষ্ট্য আছে যার, তিনি হবেন ইমাম মাহদি আলাইহিস সালাম। আমরা হাদিস থেকে ইমাম মাহদি আলাইহিস সালামের কয়টা পরিচয় জানবো? জোরে বলেন কয়টা? চলেন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার হলো ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কোন সময় পৃথিবীতে আসবেন? মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি, আমার উম্মতের শেষ জামানায়, কিয়ামতের আগে একেবারে শেষ জামানায় ইমাম মাহদিকে যিনি পাঠাবেন তিনি কে? তাহলে ইমাম মাহদির প্রথম পরিচয় আমরা হাদিস থেকে জানলাম, তিনি আসবেন শেষ জামানায়। এখন প্রশ্ন হতে পারে ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কোন বংশ থেকে আসবেন? তিনি কি আমাদের টাঙ্গাইলের মধুপুরের কোন বংশ থেকে আসবেন নাকি? আল্লাহর নবী কি বলছেন শোনেন। আবু দাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে। তাহলে ইমাম মাহদি আলাইহিস সালাম নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 3 নাম্বার, ইমাম মাহদি আলাইহিস সালাম তার নাম এবং তার বাবার নাম কি হবে? মাহদি এটা তার আসল নাম নয়, মাহদি হচ্ছে তার লকব, মানে উপাধি। মাহদি আরবি শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত, এবং যিনি সুপথে আহ্বান করেন তাকে আরবিতে বলা হয় মাহদি।
ইমাম মাহদির আসল নাম কি হবে, তার বাবার নাম কি হবে? আল্লাহর নবী কি বলছেন শোনেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউয়াতি ইসমুহু ইসমি ওয়াসমা আবিহি ইসমা আবি। আল্লাহর নবী বললেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে এক ব্যক্তি আগমন করে গোটা দুনিয়া শাসন না করবে, আর তার পরিচয় হলো তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ইমাম মাহদির নাম হবে আমার নামে, অর্থাৎ আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ইমাম মাহদি যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আবার ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। তাহলে এই হাদিস আমাদেরকে বার্তা দিল, ইমাম মাহদি হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আব্দুল্লাহ। এই পরিচয় দিচ্ছেন এই হুজুর না বড় হুজুর? বড় হুজুরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম্বার 4, 4 নম্বর, ইমাম মাহদি আলাইহিস সালামের শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, তিনি দেখতে কেমন হবেন? এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়েছেন। আল্লাহওয়ালা মানুষদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই? আবার যারা চোর বাটপার, যারা অন্যায় অপকর্মে জড়িত, এদের চেহারার দিকে তাকালেই দেখবেন দেখতে তারে ডাকাতের মতো লাগে। আবার আল্লাহওয়ালা মানুষ চেহারা যদি কালো হয়, দেখবেন ওই কালো চেহারায় একটা আলো আছে, একটা মায়া আছে। দেখবেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, ধবধবে সাদা কাপড় দিয়ে বের হয়, মাহফিলের প্যান্ডেলে এসে বক্তৃতা দেয়, চেহারাটা দেখলে বমি আসে, দেখতে তারে চোরের মতো লাগে। 8-10 হাজার টাকা বেতন পার আমার সম্মানিত ইমাম সাহেব, কিন্তু দেখবেন তার টুপি, পোশাক পরিচ্ছদ কত পরিষ্কার পরিচ্ছন্ন। আবার চেহারার দিকে তাকালেও মায়া লাগে, কারণ লোকটা তো হারাম খায় না, হালাল পথে চললে পরে, আল্লাহর দিন মেনে চললে পরে চেহারার মধ্যেও নূর যিনি দান করে দেন তিনি কে? ইমাম মাহদি আলাইহিস সালাম। দেখতে তিনি অত্যন্ত সুন্দর হবেন, এবং তার শারীরিক বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহর নবী কি বললেন শোনেন। সুনানে আবু দাউদের ভেতরে হাদিস এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির ব্যাপারে বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। আল্লাহর নবী বলেছেন, ইমাম মাহদি আলাইহিস সালামের ললাট, তার এই কপালটা প্রশস্ত হবে, তার নাকটা লম্বা হবে, চেহারা সুরত বড় সুন্দর হবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালামের 5 নম্বর পরিচয় হলো তিনি কোন সময় কোন অবস্থায় তাকে দুনিয়াতে পাঠানো হবে। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটিও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইয়ানজিলু বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে শেষ জামানায় স্বৈরাচার আর জালিম স্বভাবের লোকেরা শাসক হয়ে দুনিয়া যখন শাসন আরম্ভ করবে, আর সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যখন মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলা হবে, এই চরম দুর্বিষহ কঠিন পরিস্থিতিতে মুসলমানদেরকে নাজাতের জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালামকে পাঠাবেন। পরিস্থিতি এমন হবে, হাত্তা তাদিকান হুমুল আরদার রাহবা, মুসলমানদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে যেতে থাকবে। অবস্থা এমন হবে, ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা, গোটা পৃথিবী জুলুমে, নির্যাতনে, নিপীড়নে যখন ভরে যাবে, জুলুম নির্যাতন দূর করে গোটা পৃথিবীকে ইনসাফে পূর্ণ করে দেওয়ার জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? 6 নম্বর পরিচয় হলো ইমাম মাহদি পৃথিবীতে এসে কি করবেন। আল্লাহর নবী বলেছেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে জুলুমে, নির্যাতনে পৃথিবী যেভাবে ভরপুর ছিল,
এর বিপরীত চিত্র হয়ে যাবে। জুলুম নির্যাতন দূর করে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায় ইনসাফ আর সুবিচার দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের 7 নম্বর পরিচয় হলো তিনি গোটা পৃথিবীর ক্ষমতা পাওয়ার জন্য কোনো আন্দোলন করবেন না, কোনো সংগ্রাম করবেন না, ইলেকশন করবেন না, ভোটাভুটিতে আসবেন না, মিছিল মিটিং কোনো কিছুই করা লাগবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কিভাবে গোটা পৃথিবীর ক্ষমতার মালিক হবেন? আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়্যু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। আল্লাহর নবী বলেছেন, আমার বংশ থেকে ইমাম মাহদী আসবেন, আর আল্লাহ তাআলা মাত্র এক রাতে তাকে গোটা দুনিয়ার ক্ষমতার জন্য যত যোগ্যতা, সামরিক প্রশিক্ষণ, যুদ্ধের জ্ঞান, গোটা পৃথিবী পরিচালনার জ্ঞান সব তার মধ্যে ডাউনলোড আর ইনস্টল করে দিয়ে মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবে। আল্লাহ মনে হয় এটা পারবেন না? আল্লাহর জন্য কি এটা কঠিন? আমার আল্লাহ তাআলা তো হচ্ছেন সকল ক্ষমতার মালিক। তিনি যাকে চান তাকে ক্ষমতায় বসাতে পারেন, আবার যাকে চান ক্ষমতা থেকে নামায়া দেশ ছাড়া করতে পারেন। ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা মিলে ষড়যন্ত্র করলো আলাইহিস সালাম, সেখানে হয় তিনি মারা যাবেন অথবা কেউ তাকে উঠায়া নিয়ে গেলেও গোলাম বানিয়ে বিক্রি করবে। এই উদ্দেশ্যে তার 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় যখন ফেলে দিল, সাঁতার না জানা ছোট্ট সেই ইউসুফ আলাইহিস সালাম তিনি সেখানের মরে অসহায় হয়ে গেলেন। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি পরিকল্পনা কত চমৎকার ছিল। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তার কুদরতি পরিকল্পনার আলোকে সেই অন্ধকার কুয়া থেকে উঠায়া একটি বাণিজ্যিক কাফেলার মাধ্যমে মিশরে নেওয়া, একেবারে আজিজে মিশরের ঘরে আজিজে মিশরের কাছে বিক্রি করায়া দিয়া একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলেন। তো আল্লাহ যাকে চান তাকে কি আল্লাহ ক্ষমতায় বসাতে পারেন না? আরো জোরে বলেন, পারেন কিনা? আবার আল্লাহ যাকে চান সেই অহংকারী দাম্ভিক চরিত্রের লোকদেরকে মানুষের কল্পনার বাহিরেও যা থাকে সেইটা আল্লাহ করে দেখান। দেখা যায় দাম্ভিক অহংকারী স্বৈরাচার স্বভাবের মানুষদেরকে মুহূর্তের মধ্যে, কয়েকদিনের মধ্যে ক্ষমতা থেকে নামায়া আল্লাহ দেশ ছাড়া করে দিতে পারে। সব ক্ষমতা যার হাতের মুঠায়, জুড়ে বলেন তিনি কে? সেই আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 8 নাম্বার পরিচয় হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আসল না নকল এটা বুঝবেন কেমনে? এই পর্যন্ত তো শত শত ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। গুগলে সার্চ করে দেখবেন 1980 সালে সৌদি আরবে এক ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, সে তাকে ইমাম মাহদী বলে দাবি করেছে। সৌদি গভর্নমেন্ট ফোর্স পাঠিয়ে তাকে একদম গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু আসল মাহদী যিনি হবেন তিনি আসার খবর যখন ছড়িয়ে যাবে, তাকে হত্যা করার জন্য যে বাহিনী পাঠানো হবে ওই বাহিনী আল্লাহর গজবে পড়ে যাবে। আল্লাহু আকবার। শোনেন তাহলে সেই ভয়ঙ্কর হাদিস। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। কাবা শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন। এমন সময় গোটা দুনিয়া অত্যন্ত জুলুমে নির্যাতনে ভরপুর অবস্থায় থাকবে। কাবার চত্বরে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন। তাকে দেখে লোকেরা চিনে ফেলবে, তার হাতে এসে বায়াত গ্রহণ করতে থাকবে। তার এই খবর ইমাম মাহদীর হাতে লোকেরা বায়াত গ্রহণ করছে, এই খবর মুহূর্তের মধ্যেই গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে। সর্বপ্রথম রসুল বলেছেন খোরাসানের দিক থেকে, অর্থাৎ আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এই সকল অঞ্চল থেকে কালো পতাকাধারী লোকেরা কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহদীর দলের সৈন্য হওয়ার জন্য তারা দৌড়ায় যেতে থাকবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবার চত্বরে লোকদের
কাছ থেকে বায়াত গ্রহণ করবেন। এই খবর গোটা দুনিয়ায় যখন ছড়িয়ে যাবে, কাফির, বেঈমান, মুনাফিক আর মাহদি বিরোধী লোকেরা একত্রিত হয়ে বিরাট একটি সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যা করার জন্য। আল্লাহর নবী কি বলেছেন শুনেন, ইয়াউযু আইদুম বিল বাইত, কাবার চত্বরে এক লোক আশ্রয় গ্রহণ করবেন, অর্থাৎ ইমাম মাহদি সেখানে আশ্রয় গ্রহণ করবেন। ফায়ুবাতু ইলাইহি বাস, তার উদ্দেশ্যে একটি বাহিনী প্রেরণ করা হবে। সেই সেনাবাহিনী ইমাম মাহদিকে হত্যা করার জন্য যখন পথ চলা আরম্ভ করবে, ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি খুসিফা বিহিম, বাইদা নামক উপত্যকায় এই সেনাবাহিনী যখন পৌঁছে যাবে, ইমাম মাহদির কাছে যাওয়ার বহু আগেই বাইদা নামক উপত্যকায় সেনাবাহিনী পৌঁছালে এই সেনাবাহিনীর বিরাট টিমকে আল্লাহ মাটির নিচে ধসায়া দিবে। সুবহানাল্লাহ, কি মুখ দিয়ে বাইর হয় না? তার মানে বোঝা গেল আসল মাহদিকে হত্যা করার জন্য যারা যাবে তারা নিজেরাই মরে যাবে। আল্লাহু আকবার। নাম্বার 9 নাম্বার, আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদির আগমনের খবর যদি তোমরা শোনো, যদি তোমরা বেঁচে থাকো, ফাইদা রাআইতুমুহু, যদি তোমরা তাকে দেখো বা তার খবর জানো, ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদির সাথী তোমরা হয়ে যেও। আমরা যদি আমাদের হায়াতে শুনি ইমাম মাহদি চলে এসেছেন, আমরা ইমাম মাহদি আলাইহিস সালামের সৈন্য হতে, সাথী হতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। দুই হাত নামান। এই আজকে যুবকেরা কোথায়? চাচা কেন স্লোগান দেয়? ইমাম মাহদি আলাইহিস সালামের সৈন্য হওয়ার জন্য যুবকদেরকে এগিয়ে যেতে হবে সবার আগে। কারণ যুবকরা হলো তুফানের মতো, টর্নেডোর মতো, সাইক্লোনের মতো। যুবকরা হলো ভয়ঙ্কর স্রোতের মতো। স্রোত যেদিকে যায়, স্রোতের সামনে যা পড়ে তা যেমন ভেসে চলে যায়। যুবকদের গণস্রোত যেই দিকে যায় দুর্বার গতিতে সবকিছুকে ধ্বংস করে নিয়ে যায়। যুবকদের গণস্রোতকে রুখে দেওয়ার, থামিয়ে দেওয়ার দুঃসাহস পৃথিবীর কারো। তো যুবক ভাইরা কি তখন শয়তানের সাথী হবে নাকি? তো কার সাথী হবে? দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। যুবক কথা বলবে যুবকের মতো, তার ব্যাটারি যদি জুয়ান কালে ফিউজ হয়ে যায়, ও বউ সামলাবে কেমনে? ওর বউ তো থাকবে না, পালিয়ে যাবে। যুবক কথা বলবে যুবকের মতো। যুবক ভাইয়েরা, যুবকের মতো গলার আওয়াজ বড় করে বলেন তো, আমরা ইমাম মাহদি আলাইহিস সালামের সাথে আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? এই তো যুবক তো যুবকের মতো বলেছে। চাচা থামেন আপনি, আপনার আমি শেষে সুযোগ দিব। আলোচনা চলে 20 মিনিট, এখন বেশি উত্তেজনা বাড়াইয়েন না, কারণ আরো সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর পয়েন্ট আছে। আপনার থাকবেন তো? আমি হাদিস শরীফ থেকে ইমাম মাহদির পরিচয় বলছি। আচ্ছা, যে ওয়াজ চলতেছে এই ঘটনা সামনে ঘটবে না ঘটে গিয়েছে? জোরে বলেন। এটা পৃথিবীর আপকামিং ঘটনা, কে জানে, এমনও তো হতে পারে আগামী বছর ওয়াজের আগে এই কাম হয়ে যেতে পারে। আমরা তো কেউ জানি না এটা কখন হবে, কোন হুজুরও জানে না। জানেন কে? ইমাম মাহদি আলাইহিস সালামের 10 নম্বর পরিচয় হলো তিনি যখন পৃথিবীতে আসবেন, আসার পরে কত সময় তিনি রাজত্ব করবেন। আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু 7 সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 9 সিনিন। আল্লাহর নবী বলেছেন, এক বর্ণনায় এসেছে 7 বছর, অন্য বর্ণনায় এসেছে 9 বছর। তবে বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে ইমাম মাহদি দুনিয়াতে আসার পরে 7 বছর তিনি পৃথিবীকে রাজত্ব করবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন পৃথিবীর মুরলগিরি করে কোন দেশ? এটাও বলতে পারলেন না। কোন দেশ? জোরে বলেন, কোন দেশ? সামনে পৃথিবীর মুরলগিরি হবে কোন দেশ থেকে জানেন আপনারা? জানেন আপনারা? কে বলছে? সৌদি আরব। সামনে মুরলগিরি হবে শাম থেকে। এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন শাম থেকে। কোথা থেকে? বলবেন হুজুর শাম আবার কোন দেশ? বর্তমানে আমার দিকে তাকান, বর্তমানে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, কয়টা দেশের নাম বললাম? সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই 4টা দেশ তো ভাগ হয়েছে। কিন্তু রসুলের সময়ে এই 4 দেশের সীমানা নিয়ে এক দেশ ছিল,
তখন ওই দেশের নাম ছিল শাম। যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত 1947 পর্যন্ত ছিল কয় দেশ? 47-এ ভাগ হয়েছে 2 দেশ, হিন্দুস্তান, পাকিস্তান। 71-এ এসে 2 দেশ হয়েছে 3 দেশ, 2 দেশ হয়েছে 3 দেশ। তো রসুলের সময়ে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই 4 দেশ মিলে ছিল কয় দেশ? ওই দেশের নাম কি ছিল? জোরে বলেন। শাম। জোরে বলেন, সেই দেশের নাম কি? শাম। এই শামের ব্যাপারে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি আমাদের শামে, আমাদের ইয়ামেনে বরকত দাও। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী বললেন, নবীজি আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন, না, এই নজদে কিয়ামতের আগে অশ্লীলতা, বেহায়াপনা বাড়বে, এখানে আল্লাহর গজব আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত শাম আর ইয়ামেনে আল্লাহ বরকত দিবেন, আর কিয়ামতের আগে শাম থেকে আল্লাহ পৃথিবী শাসন করাবেন। সুবহানাল্লাহ। আমেরিকার মোরলগিরি কিছুদিন পরে শেষ হয়ে যাবে, এটা আমার কথা নয় তো। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর 3 দিকে বড় বড় 3টা ভূমি ধস হবে। কি ধস? তো ভূমি ধস হলে কি ভূমির উপর কিছু থাকে না, মাটির তলে চলে যায়, মাটির তলায় চলে যায়। সেই 3টা ভূমি ধস পৃথিবীর কোন কোন দিকে হবে? আল্লাহর নবী বলেছেন, খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতুল আরব। কয়টা অঞ্চল? খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, যে আরব উপদ্বীপে মোহাম্মদ বিন সালমানের ছেলে যা শুরু করেছে, এগুলো তো শুরু করবেই, কারণ রসুলের হাদিস অনুযায়ী তো এরা কিয়ামতের আগে ভূমি ধসে পড়বে। তো এখানে একটা অঞ্চল হলো পশ্চিমের দেশ। আচ্ছা, ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র দেখবেন, পশ্চিমে কোন দেশ? আমেরিকা, আর তাদের আরো কিছু দূষররা আছে। আমেরিকা পৃথিবীর মানচিত্রে থাকবে না। রসুলের কথা সত্য না মিথ্যা? আরে আমার আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু রসুলের কথা মিথ্যা নয়। কিয়ামতের আগে পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলতে কোনো দেশ থাকবে না, মাটির তলায় আল্লাহ ধসায়া দিবেন। পৃথিবীর মুরল হবে আগামী দিনে সিরিয়া, যে ফিলিস্তিনিদেরকে ইসরায়েলিরা নির্যাতন করে, আগামীর পৃথিবী শাসন করবে ফিলিস্তিনিরা। আপনি মানলে মানেন, না মানলে নাই। এটা কোনো ছোটখাটো হুজুরের কথা নয়, বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইমাম মাহদি পৃথিবী শাসন করবেন, তার হেডকোয়ার্টার, তার হেড অফিস হবে কোথায়? শামে। তার হেড অফিস হবে কোথায়? তাইলে আগামীর পৃথিবী পরিচালনা হবে কোথার থেকে? জোরে বলেন, কোন? নাকি বাংলাদেশ থেকে? কোথার থেকে? এদিকে আওয়াজ হয় না। কোথার থেকে? ইমাম মাহদি আসার পরে মুসলমানরা আর নির্যাতিত থাকবে না, গোটা পৃথিবীকে মুসলমানরা জয় করবে, গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনের শাসন চলবে। সুবহানাল্লাহ পড়ে। ইমাম মাহদির রাজত্বের শেষ দিকে গোটা পৃথিবীতে আবার তাণ্ডব লীলা চালানোর জন্য আর মুসলমানদের ঈমান হনন করার জন্য আগমন করবে মাসিহুদ দাজ্জাল। কে আসবে? জোরে বলেন তো, নামটা আবার বলেন। দাজ্জাল। দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার। দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ চরিত্র। পৃথিবীর সকল নবী